ইজমা কিভাবে হয়? যেই বিষয় নিয়ে হানাফি 40 ফিকি যে বুট, ওই বুটই তো ছিল ইখতিলাফ। ঠিক আছে, এটা আমি ফতোয়া আলমগীর থেকে শুনিয়েছি। তাহলে আগামীকাল আসবেন কিনা বলেন? আগামীকাল আসবেন শহীদ ভাই? এটা বলি খেলা নয়, একটা হেরেছেন এরপর আরেকটা ধরে দিবেন, এটা বলি খেলা নয়। আজকে মুসলমানদের পারিবারিক বন্ধন কিভাবে নষ্ট করতেছে আহলে হাদিসরা এখন ফতোয়া দেয় একসাথে 3 তালাক দিলে 1 তালাক হয়। 3 তালাক হবে 3 মাসে, 3 তালাক একসঙ্গে একদিনে এক মুখে একসঙ্গে হতেই পারে না। এটা যুক্তিতেও বলে না, কোরআনেও বলে না, হাদিসেও বলে, হুজুররা বলে। চিন্তা করেন একজন মানুষ যদি তার স্ত্রীকে একসাথে 3 তালাক দেয়, তার স্ত্রী হুরমতে মুগাল্লাদা হয়ে যায়। আচ্ছা বলুন তো, একসাথে আমি মানে একসাথে যদি কোনো পুরুষ যদি একসাথে তার স্ত্রীকে 3 বার তালাক দেয়, তারা বলে একটা হয়। আচ্ছা বলুন তো, আমি যদি একসাথে একজনের 3টা চটকনা দেই, 1টা 2টা 3টা দিয়া বললাম যেহেতু একসাথে 3টা দিয়েছি সুতরাং একটা হয়েছে। জবাব আসছে, কথা বুঝতে পারি নাই। আপনি একজন একসাথে 3টা লাত্তি মারছেন, 1টা 2টা 3টা, পরে বলেন যে ভাই যেহেতু একসাথে মারছি সুতরাং 3টা মারি নাই, তোমার মারছি একটা, সে আপনার উল্টা আরো 10টা দিবে। আমার কিউট ভাই বুঝাচ্ছে এইভাবে, 1 2 3 বলেন তো কয়বার মারলাম? 3 বার। আমার কিউট ভাই রেজাল্ট কোন আপনারা বলছে যে মারলাম 3 বার, কিন্তু আহলে হাদিসরা বলে 1 বার। তো কেন? ওই যে 3 বার তালাক দেয়, বলে যে 1 বার হয়েছে, তো মেরেছি কয়বার? 3 বার, তো লাগবে তো 3 বারই নাকি? কিন্তু আহলে হাদিসরা বলে 3 বার তালাক দিলেও 1 বার হয়। এটা আমার কিউট ভাই যুক্তিটা ভালো না? আমি তাকে বলেছিলাম যে কিউট ভাই, তুমি যখন বিয়ে করেছিলে তোমার বউটাকে তখন কবুল এক মজলিসে কবার বলেছিলে? 3 বার না 1 বার? 3 বার। তো বিয়ে কবার হয়েছে 1 বার না 3 বার? কথা বলেন। এক মজলিসে, চাচা আপনি কতবার বলেছেন বিয়েতে কবুল? হ্যাঁ, তো এক মজলিসে 3 বার যদি কবুল বলেন, বিয়ে তো 1 বারই হয়েছে। তো এক মজলিসে 3 বার তালাক দিলে তালাক কবার হবে? 1 বারই হবে। কিউট ভাই এই অঙ্ক বুঝে না। কিন্তু কোরআনের যে নিয়মটা আছে, আমি যে সুন্নাত তালাক পড়েছি, এক জায়গায় বসে যদি কেউ 100 বারও দেয়, একটা হবে। এটা আবার যদি দ্বিতীয়বার কার্যকর করতে চান, ওই দ্বিতীয় হায়েজের পরে আরেকবার দেবেন। কথা বুঝতে পারছেন? তাহলে তালাক দেওয়ার মাসলা হচ্ছে 5টা স্টেপ পার করবেন, 90 দিন সময় নেবেন, এরপরে যদি একেবারেই সংসার না টেকায় বাদ দিয়ে দেবেন। শুনেন, সকল সাহাবা একরামের ঐক্যমত, যদি কেউ একসাথে 3 তালাক দেয় 3 তালাক হবে। খুব ভালো করে শুনেন আজকে কিভাবে আমাদের পারিবারিক বন্ধন নষ্ট করে দিচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দিনী ভাই বোনেরা, আপনারা দেখলেন রেজাউল করিম আবরার বলছে যে সকল সাহাবা একরামের ঐক্যমত, একসঙ্গে 3 তালাক দিলে 3 তালাক হবে। একদম মিথ্যা কথা। এক্ষুনি আপনাদেরকে সহিহ মুসলিমের হাদিসটা শোনাবো। আমি হাদিসটা নোট করে নিয়েছি, আপনাদেরকে দেখাবো। সহিহ মুসলিমের হাদিস, আবু দাউদের হাদিস। সাহাবা একরাম একসঙ্গে 3 তালাক দিলে 3 তালাক গণ্য করতেন না। কখন থেকে 3 তালাকই গণ্য হতো সেটাও আপনাদেরকে দেখাবো। আজকে আমাদের ভিডিওতে থাকছে মিজানুর রহমান আজহারী, ডক্টর জাকির নায়েক, মতিউর রহমান মাদানী, আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক, ব্রাদার রাহুল হোসাইন, এবং যে ইতিপূর্বে যে বাহাসটা হয়ে গেল, সেই বাহাসের কিছু অংশ আপনাদেরকে দেখাবো, কিভাবে তারা হেরে যায় সেই বাহাসে। চলুন ধারাবাহিকভাবে আলোচনাগুলো শুনে আসি। তালাকের মাসালাটা কিন্তু খুবই কঠিন এবং গুরুত্বপূর্ণ একটা মাসালা। জীবনের একটা গুরুত্বপূর্ণ অংশ বিবাহ, তালাক, এই বিষয়টা আমাদেরকে অবশ্যই জানতে হবে। চলুন প্রথমে আমরা হাদিসটা শুনে আসি সহিহ মুসলিমের। সহিহ মুসলিমের 1472 নম্বর হাদিস যেটা আছে, সেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জনৈক সাহাবী তার স্ত্রীকে তালাক দিলেন এবং এক মজলিসে 3 তালাক দেওয়ার কারণে আল্লাহ রাসূল তাকে ফিরিয়ে নেওয়ার নির্দেশ দিলেন। এমনকি আবু রোকানা রাদিয়াল্লাহু আনহু তার স্ত্রীকে তালাক দিলেন 3 তালাক একসাথে। তালাক দেওয়ার পরে আবু রোকানা অত্যন্ত মর্মাহত হয়ে পড়লেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তিনি গেলেন এবং গেলে আবু রোকানাকে রাসূল বললেন যে তুমি তোমার স্ত্রীকে ফিরিয়ে নাও। তখন আবু রোকানা বলল, আল্লাহ রাসূল, আমি তোমার স্ত্রীকে 3 তালাক দিয়েছি, একত্রে 3 তালাক দিয়েছি। রাসূল বললেন, হ্যাঁ সেটা আমি জানি, তুমি তোমার স্ত্রীকে তুমি ফিরিয়ে নাও, আর এটা 1 তালাক গণ্য হবে। এই হাদিসটা আছে আবু দাউদের 2196 নম্বরে। হাদিসটা হাসান। দেখেন, আপনারা সহিহ মুসলিমের একটা হাদিস শুনলেন, আবু দাউদের একটা হাদিস শুনলেন। আমি সর্বশেষ হাদিসগুলো আমি আপনাদেরকে স্ক্রিনশট দেখাবো, নাম্বার সহ হাদিসগুলো আপনারা মিনিয়ে নেবেন। আজকে আমাদের লাসালাফি ভাইরা মানুষকে কত সহজে তালাক জিনিসকে হাস্যকর বানাই ফেলছেন। এখন মানুষ কি কয়, 100 তালাক দে, 200 তালাক দে, 1000 তালাক দে, দিয়া কই যায়? আমাদের কাছে আসে না, আহলে হাদিস আলেমদের কাছে যায়। হেরা ফতোয়া মারে যে 1 তালাক হবে, সুতরাং যাও আবার সংসার করো। আপনি কি ডিভোর্সের পদ্ধতি সম্পর্কে আমাদেরকে একটু বিস্তারিতভাবে বলবেন? বোন প্রশ্ন করলেন যে ডিভোর্সের সঠিক পদ্ধতিটা কি। ডিভোর্স বলতে আমরা তালাক বুঝি,
যেটা আমাদের সমাজে প্রায় দেখা যায়, এটা একটা টাইপ। এই পদ্ধতিতে স্বামী শুধু মুখে বলে তালাক 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 আর ডিভোর্স হয়ে গেল। এটাকে বলা হয় তালাকে বিদা। কোরআন বা সহিহ হাদিসে এটার কথা বলা হয়নি। মৃত্যু পর্যন্ত আপনার আমল নামায় জিনার গুনাহ লেখা হবে। আর যে আলেম নামক কুলাঙ্গার, যে আলেম নামক গোলামায়ে সু, নিকৃষ্ট আলেম এমন ফতোয়া দিবে যে 3 তালাক দিলে 1 তালাক হবে, ওই ব্যক্তির ব্যভিচারের গুনার 2 ভাগের 1 ভাগ সেও পাবে। 5 নাম্বার স্টেজে আপনি তালাক দিবেন, তাও একসাথে 3 তালাক নয়। ইসলাম তালাকের বিধান কিভাবে দিয়েছে? একবারে এক বৈঠকে আপনি 3 তালাক দিয়ে দিবেন আর বিবাহ বিচ্ছেদ হয়ে গেল, অসম্ভব। পরিবার এত খেলতামাশার বস্তু নয় যে আপনি এক বৈঠকে রাগের মাথায় তালাক 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 বলে দিলেন আর পরিবার বিচ্ছিন্ন হয়ে গেল, স্বামী স্ত্রীর সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে গেল। পরিবার ইসলামে এত খেলতামাশার বস্তু নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে, তুমি যদি তোমার স্ত্রীকে ছাড়তেই চাও তাহলে কমসে কম 3 মাস সময় নাও। 3 মাস চিন্তা করো, 1 মাস চিন্তা করে একবার তালাক দাও, পরের মাসে চিন্তা করে আরেকবার তালাক দাও, তারপরের মাসে চিন্তা করে আরেকবার তালাক দাও। 3 মাস সময় নাও। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তালাক দিতে নিষেধ করছেন, বলছে তুমি যদি তার ব্যবহারের উপর ধৈর্য ধারণ করো তাহলে তোমরা জানো না কিসের মধ্যে কল্যাণ আছে, হতে পারে তার মধ্যেই কল্যাণ আছে, তবুও তুমি তার উপর ধৈর্য ধারণ করো। কেন? তালাকে পরিবার নষ্ট হয়ে যায়, পরিবার ধ্বংস হয়ে যায়। 3 মাস চিন্তা ভাবনা করার পর যখন আপনি তাকে তালাক দিবেন, তখন তালাক দেওয়ার পরই আবার ভাববেন তাকে বিবাহ করবেন, তা হবে না। আবার স্বাভাবিক নিয়মে ওই মেয়ের যখন আরেক স্বামীর সাথে বিবাহ হবে এবং স্বাভাবিকভাবে সংসার করতে 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 কোনোদিন কোনো কারণে ওই স্বামীও ভাবলো এই মেয়েকে তালাক দিতে হবে এবং একইভাবে 3 মাস চিন্তা ভাবনা করে তালাক দিল, তারপরে আপনি তার সাথে আবার পুনরায় বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারেন। তার আগে হিল্লা বিবাহের মাধ্যমে আর যে কোনো মাধ্যমে পরিবার প্রথাকে খেলতামাশা বানানোর অনুমতি ইসলাম দেয়নি। কেননা ইসলামের টিকে থাকার মূল ভিত্তি হচ্ছে পরিবার। পরিবার যেই দিন ধ্বংস হয়ে যাবে সেই দিন ইসলাম থাকবে না। আমি বিদেশে থাকি, আমার বইয়ের সাথে মাঝে মধ্যে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে আমি রাগের মাথায় আমার বউকে 3 তালাক দিয়েছিলাম। 3 তালাক দেওয়া বেদাত, হারাম সমস্ত মজহাবে। এটা অনেকে জানে না, কিন্তু আর জানলেও আমল করে না। এমনকি হানাফি মজহাবেও ফেকার কিতাব হেদায়া, বেকায়া, কুদুরি সবগুলি কিতাবের কিতাবুত তালাকে তালাকে বিদঈ মুহাররম, বেদাতি হারাম তালাক বলা হয়েছে। তালাকুস সালাস মাররা ওয়াহিদা, একবারে 3 তালাক দিয়ে দাও, এক মজলিসে 3 তালাক দাও। তাহলে তারাও বলছেন বা সেই ফিকাতে বলা হচ্ছে যে 3 বারে 3টা গুলি ছাড়ো। একবারই 3টা গুলি ছেড়ে দিয়ে হা করে বসে থাকেন, হাই কি করলাম, তাই করছে না, করছে না? না, আল্লাহ বলছে আর তালাক মাররাতান, 2 বার তালাক দিয়ে ফিরাও। একবার তালাক দাও, ফিরাবার চান্স রাখো, আরেকবার তালাক দাও, তারপর ফিরাবার চান্স আছে। তারপরে 3 নম্বর তালাক আল্লাহ ফাইন তাল্লাকাহা, তারপরে 3 তালাক যদি দিয়ে দাও, তৃতীয় দিয়ে দাও, ফালা তাহিল্লুল্লাহ, আর হালাল হবে না তোমার জন্য, হাত্তা তানকিহা যাওজান গায়রা, যতক্ষণ পর্যন্ত স্বেচ্ছায় কোথাও বিয়ে না হবে, সংসার করার উদ্দেশ্যে বিয়ে হবে, কন্ট্রাক্টের হিল্লার বিয়ে নয়, টেম্পোরারি জেনা ব্যভিচারে মোতার শিয়াদের মতো বিবাহ নয়, বরং স্থায়ীভাবে বিবাহ হবে। তারপরে কোনো কারণে সংসার গাড়ি চললো না, অচল হয়ে গেল, তালাক হয়ে গেল, তারপরে ইদ্যত কাটলো, তারপরে যে কোনো পুরুষ পয়গাম দিতে পারে, তুমিও দিতে পারে একজন কাস্টমার হিসেবে। বোঝা গেছে? দেখেন, মতিউর রহমান মাদানী একটা কথা বললেন যে একসঙ্গে 3 তালাক দেওয়া হানাফি মাযহাবেও বিদাত বলা হয়েছে, যেটা আপনারা শুরুতে বাহাসের কিছু অংশ দেখলেন যে ফতোয়া আলমগীরের ভিতরে রয়েছে যে হানাফি মাযহাবের মধ্যে ইখতিলাফ রয়েছে, যে হানাফি ফিকহে বোর্ড 40 জন সদস্যের যে বোর্ড রয়েছে, এই বোর্ডে তারা ইখতিলাফ করেছে। একসঙ্গে 3 তালাক দিলে কেউ বলছে 3 তালাক হবে, কেউ বলছে হবে না। এ ব্যাপারে চলুন আমরা আলেমদের বক্তব্য শুনবো। এখন আমরা মিজানুর রহমান আজহারীর বক্তব্য শুনবো, বিস্তারিত আলোচনা শুনবো, ডক্টর জাকির নায়েকের আরো কয়েকজন আলেমের বক্তব্য শুনবো। এই ব্যাপারে বিষয়টা আপনারা মনোযোগ দিয়ে ভিডিওটা আপনারা শুনুন, তাহলে বিষয়টা বুঝতে পারবেন। 5 নাম্বার স্টেজে আপনি তালাক দিবেন, তাও একসাথে 3 তালাক নয়। সে যখন সুস্থ থাকবে, আমরা জানি 1 মাসের 7 দিন মাসিক চলে, বাকি 23 দিন সুস্থ। ওই সুস্থ অবস্থায় আপনি তাকে 1 তালাক দিবেন এবং বাকি পুরো মাস কিন্তু সে আপনার বাসায় থাকবে। এর মধ্যে যদি আপনাদের মধ্যে মিউচুয়াল হয়ে যায়, তার সাথে আপনি স্ত্রী সুলভ আচরণ করলেই আপনারা আবার স্বামী স্ত্রী হয়ে গেলেন, এই তালাক কিন্তু কার্যকর হবে না। এটাকে আরবিতে বলে রুজআত। এতেও আপনাদের মধ্যে এমন সমস্যা হয়েছে যে এতেও কাজ হচ্ছে না, তারপর দ্বিতীয় মাসে যখন আবার তার পিরিয়ড শেষে আবার সুস্থ হবে, তখন আপনি দ্বিতীয় তালাক দিবেন।
তখন আর তাকে ফিরিয়ে নিয়ে আসার সুযোগ আছে। তৃতীয় মাসে তার পিরিয়ড শেষে যখন আপনি তাকে আবার তৃতীয় তালাক দিলেন, এটাকে বলে আত-তালাক আল-বাইন আল-বাইনুনা, পরিপূর্ণ কমপ্লিটলি সেপারেশন, একেবারে ডিভোর্স হয়ে গিয়েছে। এই ডিভোর্সের পরে এই 5টা স্টেজ শেষে যখন কমপ্লিট ডিভোর্স হয়ে যায়, তখন আর স্বামী স্ত্রীর মধ্যে আর কোনো সম্পর্ক থাকে না। সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আপনারা খেয়াল করেন যে আমরা ইসলামের বেঁধে দেয়া এই সুন্নাতি পদ্ধতিতে 1টা 2টা 3টা 4টা শেষ করে 5মটারও যে পদ্ধতি, সেটাও না মেনে আমরা কি করে ফেলি, রাগের মাথায় বলে ফেলি যে তোমাকে 3 তালাক, তোমাকে 10 তালাক, তোমাকে 22 তালাক। এটার সাথে মনে চাইলে আমরা দিয়ে দিলাম, কোনো মানে দায় সারা গোছের। কিন্তু এটা কিন্তু শারিয়া আমাদেরকে শিখায়নি, এবং শারিয়ার দেয়া পদ্ধতিগুলো মেনে চললে আপনারা একটু চিন্তা করলেই বুঝবেন যে আসলে তালাক হওয়ার সম্ভাবনাই নাই। এই স্টেপগুলো যদি কেউ পার হয়ে ওদিকে যেতে চায়, এর আগে মিউচুয়াল হয়ে যাবে। কিন্তু আমরা রাগের মাথায়, শয়তানের ওয়াসওয়াসাতে, টেম্পটেশনে আমরা এই সিদ্ধান্ত নিয়ে নেই, পরে নিজেরাই এই ক্ষতির মধ্যে পড়ে যাই। আপনি কি ডিভোর্সের পদ্ধতি সম্পর্কে আমাদেরকে একটু বিস্তারিতভাবে বলবেন? বোন প্রশ্ন করলেন যে ডিভোর্সের সঠিক পদ্ধতিটা কি। ডিভোর্স বলতে আমরা তালাক বুঝি, যেটা আমাদের সমাজে প্রায় দেখা যায়, এটা একটা টাইপ। এই পদ্ধতিতে স্বামী শুধু মুখে বলে তালাক 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 আর ডিভোর্স হয়ে গেল। এটাকে বলা হয় তালাকে বিদা। কোরআন বা সহিহ হাদিসে এটার কথা বলা হয়নি। এটা বাদে আরেক ধরনের ডিভোর্স মুসলিম সমাজে দেখা যায়, যেখানে স্বামী ডিভোর্স দেয়, এক মেনস্ট্রুয়াল সাইকেল অপেক্ষা করে, তারপর আবার ডিভোর্স দেয়, আরেক মেনস্ট্রুয়াল সাইকেল অপেক্ষা করে, তারপর আবার ডিভোর্স দেয়। এটাকে বলা হয় তালাকে হাসান। এটা ভালো তালাক, তবে সঠিক তালাক হলো তালাকে আহসান, সবচেয়ে সেরা তালাক। এটার কথা কোরআন এবং সহিহ হাদিসে বলা হয়েছে। কোরআনের অনেক আয়াতে তালাকের কথা বলা হয়েছে। সূরা তালাক 65 নম্বর অধ্যায় 2 থেকে 7 নম্বর আয়াতে আছে। সূরা বাকারা 2 নম্বর অধ্যায় 228 থেকে 242 নম্বর আয়াতে আছে। এখানে বিস্তারিত আছে। সাধারণত যখন কোনো বিষয়ে স্বামী এবং স্ত্রীর মধ্যে মতভেদ হয়, তাদের নিজেদেরই এই সমস্যার সমাধানটা করে নেওয়া উচিত। ধরেন স্ত্রী রান্নার সময় তরকারিতে অতিরিক্ত লবণ দিল, স্বামীর পছন্দ না হলে নিশ্চয়ই বলবে না তালাক তালাক তালাক। বেশি লবণ পছন্দ না হলে স্ত্রীকে সেটা বলেন, সমস্যার সমাধান হয়ে যাবে। সবচেয়ে ভালো নিজেরা বসে আলোচনা করেন, সবচেয়ে ভালো। যদি আলোচনা করে সমাধান না হয়, পবিত্র কোরআন বলছে সূরা নিসা 4 নম্বর অধ্যায়ের 35 নম্বর আয়াতে যে স্বামীর পরিবার থেকে একজন লোক থাকবে আর স্ত্রীর পরিবার থেকে একজন লোক থাকবে। পরিবারের সবাই একসাথে বসবে, তারপর স্বামীর পক্ষ থেকে একজন লোক, স্ত্রীর পক্ষ থেকে একজন লোক, তারা একসাথে বসবে, তারপর আলোচনা করবে। বিয়ে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, আর দাম্পত্য জীবনে অনেক চড়াই উতরাই থাকে। তারা আলোচনা করে একটা সমাধানে আসতে পারেন। তারপরও সব দিক থেকে চেষ্টা করা হলো, স্বামী স্ত্রী আলোচনা করেছে, পরিবার থেকেও আলোচনা হয়েছে, 2 জন লোক ছিল, তারপরও কোনো সমাধান হলো না, তখন একেবারে শেষ উপায় হিসেবে ডিভোর্স দেওয়া যেতে পারে। আর ডিভোর্স দেওয়ার সময় এটা খুবই গুরুত্বপূর্ণ যে স্বামী যখন স্ত্রীকে তালাক দিচ্ছে, তখন 2 জন সাক্ষী থাকবে। যখন সে বলবে তালাক, পবিত্র কোরআন বলছে সূরা বাকারার 2 নম্বর অধ্যায়ের 228 নম্বর আয়াতে যে ডিভোর্স দেওয়ার পর তালাকপ্রাপ্তা স্ত্রী 3 রজস্রাবকাল অপেক্ষা করবে বা 3 মাস। যখন এভাবে ডিভোর্স দেওয়া হয়, তখন ইদ্দা মানে প্রতীক্ষার সময়, এই সময়টা অপেক্ষা করা হয়, অন্তর্বর্তী সময়। সেখানে 3 মাস ধরে স্বামী এবং স্ত্রী তারা একসাথেই থাকবে, কিন্তু তাদের মধ্যে কোনো সম্পর্ক থাকবে না। এটাকে অনেকটা ট্রায়ালের মতো বলা যায়। একে অপরকে ছাড়া কি থাকতে পারবে? হয়তো 2 সপ্তাহ পরে বলবে, ও আমি শুধু রাগের মাথায় তালাক বলেছি, ব্যাপারটা তো আসলে খুব সামান্য ছিল, আমার জামাটা ঠিকভাবে ইস্ত্রি করেনি, ভুলটা আসলে আমার। এভাবে তারা আবার মিলে যেতে পারে, আবার একসাথে বসবাস করতে পারে। তাহলে এখানে অপেক্ষা করতে হবে 3 মাস। আর এই 3 মাসে যদি স্বামী স্ত্রীর মনোমালিন্য কেটে যায়, মতের মিল হয়, তাহলে স্বামী স্ত্রী হিসেবেই বসবাস করতে পারবে। যদি 3টা রজস্রাবকাল পার হয়ে যায়, তারপরও দুজনেই আলাদা হয়ে যেতে চায়, তাহলে তারা ন্যায়সঙ্গতভাবে আলাদা হতে পারে। তারা একে অন্যের সাথে ঝগড়া করবে না, একে অন্যকে দোষ দেবে না, জনসমক্ষে অন্যের নামে বদনাম করবে না, ভদ্রভাবে সম্মান দেখিয়ে আলাদা হয়ে যাবে। আর পবিত্র কোরআন বলছে সূরা বাকারা 2 নম্বর অধ্যায় 229 নম্বর আয়াতে যে স্বামীর দেয়া উপহারগুলো ফেরত নেওয়া উচিত না, সেগুলো স্ত্রীকে দিয়ে দেওয়াই ভালো। আর যদি আলাদা হয়, ধরেন 2 বছর পরে স্বামীর মনে হলো যে আমি ভুল করেছি, তাহলে আবার একই মহিলাকে বিয়ে করতে পারে। পবিত্র কোরআন বলছে সূরা বাকারা 2 নম্বর অধ্যায় 232 নম্বর আয়াতে মহিলারা তাদের প্রাক্তন স্বামীকে বিয়ে করতে চাইলে বাধা দিও না। তার মানে মানুষের মধ্যে ভুল ধারণা আছে, যাকে ডিভোর্স দেওয়া হয় তাকে আর বিয়ে করা যায় না। তারা বলে যে এখানে করতে হবে হালালা। হালালা কি জানেন?
হালালা মানে স্ত্রীকে আরেকজনের সাথে বিয়ে দেওয়া হবে, এতে করে সে বৈধ হবে। ইসলাম ধর্মে এটার কোনো অনুমতি নেই। ইসলামিক নীতি অনুযায়ী কোরআন পড়লে দেখবেন প্রথমবার ডিভোর্স দেওয়ার পরেও স্বামী এবং স্ত্রী আবার বিয়ে করতে পারে ইদ্দার সময়ের পরে, তবে তারা নতুন নিকাহনামা নতুন মোহর অনুযায়ী বিয়ে করবে। এভাবে বিয়ে করার পরে আবারও যদি সমস্যা হয় আবারও সেই একই পদ্ধতি, স্বামী স্ত্রী প্রথমে আলোচনা করবে, তারপর সালিশ ডাকবে। ডিভোর্স দিতে হলে দুজন সাক্ষী লাগবে, তারপর আলাদা হয়ে যাবে। যদি 2 বছর পরে তারা মীমাংসা করতে চায় তাহলে আবার বিয়ে করতে পারে, তবে নতুন নিকাহনামা নতুন মোহর। আবার সমস্যা হলে আবার আলাদা হতে পারে, তবে এটাই হলো একেবারে শেষ সুযোগ। মানে 3 বার। পবিত্র কোরআনের সূরা বাকারা 2 নম্বর অধ্যায় 229 নম্বর আয়াত বলছে এই তালাকের অনুমতি আছে 2 বার, তৃতীয়বারের পর আর হবে না। প্রথম 2 বার ডিভোর্সের পরে আবার বিয়ে দিতে পারেন, তবে তৃতীয়বার ডিভোর্স দিলে আর বিয়ে করা যাবে না, যদি না স্ত্রী আরেকজনকে বিয়ে করে সেটাকে আইনসিদ্ধ করে। এখানে মানুষজন নিয়ে এসেছে এই হালালা। যদি আমি রাগের মাথায় বলে ফেলি তালাক তালাক তালাক, তারপর অনুতাপ করি, তখন স্ত্রীকে আরেকজনের সাথে বিয়ে দেওয়া হবে। এর একদিন পরে তারা ডিভোর্স দেবে, আরেকজনকে বিয়ে করে আইন সিদ্ধ করবে, একদিন পরে ডিভোর্স দিয়ে আগের স্বামীকে বিয়ে করবে। এটা পুরোপুরি হারাম, এটা একেবারে হারাম। ইসলামে এটা নিষিদ্ধ। এরকম প্ল্যানও করতে পারবেন না। যেটা বলা হয়েছে যদি স্বামী স্ত্রীর বিয়ে হয় তারপর ডিভোর্স দিল আবার বিয়ে করলো, এই বিয়ে করাটা ছেলে খেলা না। এটা তো পুতুলের বিয়ে না যে আপনি 2টো পুতুলের বিয়ে দিলেন তারপর ভেঙে দিলেন আবার বিয়ে দিলেন। যদি এভাবে 3 বার বিয়ে দেন তাহলে সেটা আর বদলানো যাবে না। এভাবে যদি নতুন কাউকে বিয়ে করে তখন সে হয়তো বুঝতে পারবে যে বিয়েটা আসলে ঠিক হয়নি, ভুল হয়েছে। তখন যদি এখানে স্বাভাবিকভাবে ডিভোর্স হয়ে যায়, একই পদ্ধতি, প্রথমে আলোচনা, তারপর স্বামী স্ত্রীর পক্ষ থেকে লোকজন সমাধানের চেষ্টা করবেন। সমাধান না হলে ডিভোর্স দেবেন, 3 রজস্রাবকাল অপেক্ষা করবেন, 3 মাস অপেক্ষা করে আলাদা হবেন। তারপরে সেই স্ত্রী প্রথম স্বামীকে বিয়ে করতে পারেন যে 3 বার তালাক দিয়েছে। এটা হলো তালাকে আহসান। এই তালাকের কথা পবিত্র কোরআন এবং সহিহ হাদিসে বলা হয়েছে। অন্য 2টো তালাকে বিদা, এটা পরে বানানো, তারপরে তালাকে হাসান। সবচেয়ে সেরা হচ্ছে তালাকে আহসান। এটার কথা পবিত্র কোরআন এবং সহিহ হাদিসে বলা হয়েছে। দেখেন এখানে ডক্টর জাকির নায়েক কিন্তু খুব সুন্দর করে 3 তালাকের যে প্রশ্ন বা প্রসঙ্গ আছে আমাদের সমাজে এটা কিন্তু বহুল প্রচলিত, তিনি বিদআত বলেন এবং এটা মাযহাবী ভাইরা যেটা করে থাকেন। ওমর রাদিয়াল্লাহু আনহু তার খেলাফতকালে যখন ওই সময় মানুষের এই তালাক নিয়ে বেশি বাড়াবাড়ি করছিল, তখন কিন্তু তিনি একটা ফরমান জারি করেছিলেন যে এখন থেকে যদি কেউ 3 তালাক দেয় তাহলে 3 তালাক 3 তালাক বললেন। কিন্তু ওমর রাদিয়াল্লাহু আনহু যখন আসলে হাদিস জানলেন তখন তিনি থেকে রাজআত করেছেন, ফিরে আসলেন তার সিদ্ধান্ত থেকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একাধিক ঘটনা সে সময় আছে যখন তিনি 3 তালাককে 1 তালাক গণ্য করেছেন। যেমন সহিহ মুসলিমের 1472 নম্বর হাদিস যেটা আছে, সেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জনৈক সাহাবী তার স্ত্রীকে তালাক দিলেন এবং এক মজলিসে 3 তালাক দেওয়ার কারণে আল্লাহ রাসূল তাকে ফিরিয়ে নেওয়ার নির্দেশ দিলেন। এমনকি আবু রোকানা রাদিয়াল্লাহু আনহু তার স্ত্রীকে তালাক দিলেন 3 তালাক একসাথে। তালাক দেওয়ার পরে আবু রোকানা অত্যন্ত মর্মাহত হয়ে পড়লেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তিনি গেলেন এবং গেলে আবু রোকানাকে রাসূল বললেন যে তুমি তোমার স্ত্রীকে ফিরিয়ে নাও। তখন আবু রোকানা বলল আল্লাহ রাসূল আমি তো আমার স্ত্রীকে 3 তালাক দিয়েছি, একত্রে 3 তালাক দিয়েছি। রাসূল বললেন হ্যাঁ সেটা আমি জানি, তুমি তোমার স্ত্রীকে তুমি ফিরিয়ে নাও আর এটা 1 তালাক গণ্য হবে। এই হাদিসটা আছে আবু দাউদের 2196 নম্বরে, হাদিসটা হাসান। তো দেখা যায় যে এই যে হাদিসের বিপরীতে এখন আমাদের সমাজে যেটা চলছে এটা কিন্তু আসলে কোরআন হাদিসের বিধান নয়, বরং এটা হচ্ছে আসলে ওই মাযহাবী একটা নির্দেশনা বা ইমাম আবু হানিফার কথা বলে যে 3 তালাক যদি একসাথে দেওয়া হয় তাহলে 3 তালাকই গণ্য হবে, এটা তার উপরে চালাই দেওয়া হচ্ছে। এখন বিষয়টা হলো যে আমরা ইসলামের বিধানগুলি মানব কার নির্দেশনা মোতাবেক? আল্লাহ এবং আল্লাহ রাসূলের নির্দেশনা মোতাবেক। সুতরাং সেক্ষেত্রে কোনো ব্যক্তির মতামত যদি কোরআন হাদিসের বিপক্ষে যায় তাহলে তো সেটা মানা যাবে না, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, আল্লাহর অবাধ্যতায় সৃষ্টির কোনো আনুগত্য নেই। তো সেখানে দেখা যাচ্ছে আমরা এই বিষয়টাতে মানুষকে বিপদে ফেলে দিচ্ছি যে একসাথে 3 তালাক বলে দিয়েছো আর তোমার স্ত্রীকে ফিরিয়ে নেওয়ার আর কোনো সুযোগ নাই। এই বিপদে পড়ে তখন মানুষ বিভিন্ন হারাম পদ্ধতি পন্থা অবলম্বন করে ফেলে। না, এটাতে একটা বড় সমস্যা যেটা হচ্ছে 3 তালাক যে আল্লাহ রাব্বুল আলামিন 3 তালাকের যে বিধানটা করলেন, এই বিধানে কোনো ফায়দা গ্রহণ করার কোনো সুযোগ থাকছে না। জি জি, 3 তালাকটা কেন তিনি দিলেন? জি জি জি, তাই না? এটা একটা বড় সামাজিক একটা বিশৃঙ্খলা তৈরি করছে। জি, তো নিঃসন্দেহে আপনি যেটা বললেন এটা একটা সামাজিক একটা অপব্যবহার বা সামাজিক একটা অপকারিতা আমরা লক্ষ্য করি। জি জি, অবশ্যই। এর সাথে আরো একটা বিষয় হলো যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে আল তালাকু মাররাতান, তালাক হচ্ছে 2 বার। অন্তত এইটা তো বোঝা উচিত ছিল যে 2 বার তালাক আল্লাহ কেন বললেন। তো এখানে কোরআন হাদিসের কোনো তোয়াক্কা না করে তখন কিন্তু একবারে দিয়ে শেষ বিদায় করে দিচ্ছে।
এখানে আর একটা অপকারিতা দুনিয়াবি আমরা দেখাই, যেটা যখন আমাদের সমাজে বিবাহ শাদী হয় তখন বর কনে হুট করে কিন্তু বিবাহ করে ফেলে না, অনেকটা সময় নেয়, দেখে শুনে পর্যালোচনা করে, যাচাই বাছাই করে, এরপরে কিন্তু সে বিবাহটা করে, দীর্ঘ প্রক্রিয়ার পরে। তো ইসলাম এই যে একটা সুন্দর ব্যবস্থা দিলেন বিবাহের ক্ষেত্রে, কিন্তু বিচ্ছিন্ন হওয়ার ক্ষেত্রে ইসলামকে কোনো বিধান দেয়নি। এক্ষেত্রেও আল্লাহ বলছেন যে তোমাদের মধ্যে যদি কোনো বিবাদ দেখা দেয় তাহলে হাকামুম মিন আহলিহি ওয়া হাকামুম মিন আহলিহা, কনের পক্ষ থেকে একজন সালিশ আর বরের পক্ষ থেকে একজন সালিশ এসে তাদেরকে মীমাংসা করার স্পষ্ট করে বিধানটা বলে দিয়েছেন, চেষ্টা করবে। এটাতে যদি সমস্যা সমাধান না হয় তখন গিয়ে কিন্তু এই চূড়ান্ত ফয়সালা, কারণ তখন সে এক তালাক দিবে, যেটা আল্লাহ বলছেন, রাসূল বলছেন এক তালাক দিবে। এক তালাক দেওয়ার পর অপেক্ষা করবে, 1 মাস তো সুযোগ দিয়েছেন আল্লাহ, 1 মাস তুমি চিন্তা ভাবনা করো, দেখো কি হয়, তারপরে গিয়ে আর একটা দিবে যদি না হয় একেবারে। তো এই যে পদ্ধতিগুলির যে ইসলামী যে পদ্ধতিগুলি আছে এগুলি তোয়াক্কা না করে কিন্তু সমাজ এখন উল্টা দিকে চলছে, যে কারণে এই সমস্যাগুলি হচ্ছে। 3 তালাক যদি একসাথে দেওয়া হয় এখানে তো সমঝোতার কোনো সুযোগ আর থাকছে না। তাহলে তালাক 3 বার যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এটা বলা তো কোনো আর অর্থ থাকছে না। দেখেন এখানে আহলে হাদিস 3 জন আলেম, ডক্টর আসাদুল্লাহ গালিবের বড় ছেলে এবং শরীফুল ইসলাম মাদানী এবং আরেকজন আলেম, আমি নাম জানি না, তারা খুব সুন্দর আলোচনা করলেন যে তিনি যে 2টা হাদিস পেশ করলেন এবং বললেন যে একসঙ্গে 3 তালাক এটা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার খেলাফত কালে জারি করেছিলেন। আমি 3টা হাদিসে আপনাদেরকে দেখাই, দেখুন হাদিসগুলো স্পষ্ট আপনারা বুঝতে পারবেন। এরপরে আমরা ব্রাদার রাহুল এবং বাহাসের কিছু অংশ আপনাদেরকে দেখাবো। দেখেন আপনারা যদি সহিহ মুসলিম খোলেন, দেখেন একদা আবু সাহাবা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কে বললেন, আপনি কি জানেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগ এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহুর যুগে একত্রে 3 তালাককে 1 তালাক গণ্য করা হতো এবং ওমর রাদিয়াল্লাহু আনহুর যুগে 3 তালাক গণ্য করা হতো। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হ্যাঁ। দেখেন সহিহ মুসলিম মুসনাদ আহমদ শাকির বলেন হাদিসের সনদ সহিহ মুসলিমের হাদিস। দেখেন এখানে বলা হচ্ছে, আপনি কি জানেন, ইবনে আব্বাসকে জিজ্ঞাসা করা হচ্ছে, একজন তাবেঈ জিজ্ঞাসা করছেন, আপনি কি জানেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগ এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহুর যুগ 3 তালাককে 1 তালাক গণ্য করা হতো। স্পষ্ট কথা, মুসলিম শরীফের হাদিস। কিন্তু ওমর রাদিয়াল্লাহু আনহুর যুগে 3 তালাক গণ্য করা হতো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে কিছু কিছু ঘটনা রয়েছে, তারা স্ত্রীর উপর তারা নির্যাতন করত এবং একসঙ্গে 3 তালাক করতো। তাদের বাড়াবাড়ির কারণে তার একটা রাষ্ট্রীয় ফরমান ছিল। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগ, আবু বকর রাদিয়াল্লাহু তাআলার যুগ, ওমর রাদিয়াল্লাহু তাআলার অর্ধেক খলিফার যুগ, খেলাফত কাল, একসঙ্গে 3 তালাক দিলে 1 তালাকই গণ্য করা হতো। আবু দাউদের যে হাদিসটা, দীর্ঘ হাদিস, আবু রোকানার যে ঘটনাটা বললেন সেটা আপনারা দেখেন এখানে, এটা বাইহাকির হাদিস, এটা আবু দাউদে রয়েছে। দেখেন এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তিনি বললেন তুমি রোকানার মা ও তার ভাতৃপুষ্টকে পুনরায় গ্রহণ করো। তখন আবু রোকানার বাবা বললেন, তিনি বললেন আমি তো তাকে 3 তালাক দিয়েছি হে আল্লাহ রাসূল। তিনি বললেন আমি তা জানি, তুমি তাকে গ্রহণ করো। এরপর তিনি তেলাওয়াত করলেন, হে নবী, যখন তোমাদের স্ত্রীদের তালাক দিবে তখন তাদের ইদ্যত কালের প্রতি লক্ষ্য রেখে তালাক দিবে। আবু দাউদের হাদিস। দেখুন এখানে বলা হয়েছে, সাহাবী বললেন হে আল্লাহ রাসূল, আমি তো 3 তালাক দিয়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সেটা আমি জানি, কিন্তু আল্লাহ বলেছে ভিন্ন কথা। আল্লাহ সেটা ভিন্ন কথা বলেছেন। তা সূরা তালাকের আয়াত দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দলিল পেশ করছেন। তাহলে আপনারা 3টা দলিল আপনারা পেলেন। চলুন আমরা বাহাসের কিছু অংশ দেখব। এখন আমরা দেখব রেজাউল করিম আমরা কি দলিল পেশ করে, কোরআনে কিভাবে ব্যাখ্যা করে এবং কি একটা হাদিস, অস্পষ্ট একটা হাদিস দিয়ে তিনি 3 তালাককে 1 তালাক গণ্য করে, সেটাও আমরা দেখব। আল্লাহ কোরআনে বলেছেন 3 তালাক দিলে হারাম। আল্লাহ কোরআনে বলেছেন কি আত-তালাকু মাররাতান ফা ইমসাকুম বিমা'রুফিন আও তাসরিহুম ইলাইহি বিইহসান। আল্লাহ কোরআনে বলেছেন প্রথম তুমি তোমার স্ত্রীকে 2 তালাকের রাজাই দিতে পারো। আত-তালাকু মাররাতান, তালাক হলো 2টা। 2 তালাক দেওয়ার পর কি ফা ইমসাকুম বিমা'রুফ, এখন তুমি চাইলে তাকে রাখতে পারো রুজু করার মাধ্যমে। 1 তালাক দিলে রুজু করতে পারবেন, 2 তালাক দিলে রুজু করতে পারবেন, মানে স্ত্রীকে আবার ফিরিয়ে আনতে পারবেন। আর যদি 2 তালাক দেওয়ার পর ফিরিয়ে আনতে না চাও, আও তাসরিহুন ইলাইহি বিইহসান, আর কিছু বলার দরকার নেই। এখন তুমি ইদ্যত শেষ হবে, 1 বার ঋতুস্রাব, 2 বার ঋতুস্রাব, 3 বার ঋতুস্রাব, 3 মাস যাওয়ার পর তোমার বউয়ের সাথে তোমার বৈবাহিক বন্ধন ভঙ্গ হয়ে যাবে। কিন্তু 2 তালাক দেওয়ার পর এরপর আল্লাহ আলোচনা করে আবার বলেন ফাইন তাল্লাকাহা, 2 তালাক দেওয়ার পর যদি আবার আর কোনো তালাক দাও, 2 তালাক দেওয়ার পর যদি 3 নম্বর আরেকটা তালাক দাও, ফালা তাহিল্লু লাহু,
যে 2 তালাক দেওয়ার পর আবার যদি আরেকটা তালাক দেন তাহলে তোমার স্ত্রী হুরমতে মুগাল্লাযা একেবারে হারাম হয়ে যাবে। হ্যাঁ, ওই স্ত্রীর যদি কখনো আবার অন্য কোনো জায়গায় বিয়ে হয়, ওই স্বামী যদি কখনো তালাক দেয়, তখন ইদ্যত শেষ হওয়ার পর আবার আপনি তাকে বিবাহ করতে পারবেন। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা হাদিস ইমাম দারাকুতনি রাহিমাহুল্লাহ সুনানে দারাকুতনিতে এনেছেন, ইমাম বাইহাকী রাহিমাহুল্লাহ সুনানুল কুবরাতে এনেছেন। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছেন, ইয়া রাসূলুল্লাহ আরাআইতা ইন তাল্লাকা যাওজি সালাসান, হে আল্লাহর নবী আপনি আমাকে বলুন, আমি যদি আমার স্ত্রীকে 3 তালাক দেই, আকানা আন ইউরাজা, আমার জন্য কি আমার স্ত্রীকে আবার ফিরিয়ে আনা সম্ভব? প্রশ্ন করতেছেন যে আমি আমার স্ত্রীকে যদি 3 তালাক দেই, 3 তালাক দেওয়ার পর আমি আমার স্ত্রীকে কি আবার ফিরিয়ে আনতে পারবো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কি, আসাইতা রাব্বাক ওয়া বানাত মিনকা ইমরাআতাক, যে যদি তুমি তোমার স্ত্রীকে 3 তালাক দাও, একসাথে দাও, আলাদাভাবে দাও, যেইভাবে দাও না কেন, আসাইতা রাব্বাক, তুমি তোমার প্রভুর অবাধ্যতা করেছো, ওয়া বানাত মিনকা ইমরাআতাক, তোমার স্ত্রী তোমার থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে, 3 তালাক দিয়ে দিলে তোমার স্ত্রীকে তুমি আর ফিরিয়ে আনতে পারবে? মাসাটা বুঝতেছেন তো? মানে 3 তালাক দিলে আর ফিরিয়ে আনা যাবে না, তবে যাবে হাত্তা তানকিহা যাওজান গায়রা, যদি অন্য কোনো স্বামীর সাথে বিবাহ হয় আর ওই স্বামী যদি কখনো তালাক দেয়, তাহলে ইদ্যত শেষ হওয়ার পর আপনি আবার ফিরিয়ে আনতে পারবেন। দেখেন কোরআনে আয়াতগুলো যেটা রেজাল্ট করিম আবরার দিলেন, এর আয়াতের ব্যাখ্যা কিন্তু ডক্টর জাকির নায়েকও করেছেন, তিনি একটু বুঝতে ভুল করেছেন। তারপরে দারেকুতনির যে হাদিসটা দিলেন, ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছে, আল্লাহ রাসূল যদি 3 তালাক দেওয়া হয়ে যায় সেই স্ত্রীকে ফিরিয়ে নিতে পারবো কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন না, ফিরিয়ে নিতে পারবে না। যদি সেই স্ত্রীর অন্য জায়গায় বৈধভাবে বিবাহ হবে, আবার বৈধভাবে তালাক দিবে। দেখুন এখানে বলা হয়েছে, এখানে কিন্তু সাহাবী জিজ্ঞাসা করেন যে আমি একসঙ্গে 3 তালাক দিয়েছি, এখন ফিরে নিতে পারবো কিনা, এই কথাটা কিন্তু উল্লেখ নেই। এখানে আপনাকে ধরে নিতে হবে যে এখানে 3 তালাক সঠিক পদ্ধতিতেই 3 তালাক হয়েছে, এই স্ত্রীকে আপনি গ্রহণ করতে পারবেন না, যেটা ডক্টর জাকির নায়েক বিস্তারিত আলোচনা করেছেন। আপনারা আবার ধারাবাহিকভাবে আলেমদের বক্তব্যগুলো শুনলে বিষয়টা আপনারা বুঝতে পারবেন। চলুন, গত কয়েকদিন আগে যে বাহাস হলো, আমরা সেই বাহাসের কিছু অংশ থেকে হানাফিদের পরাজয়ের একটু নমুনা আপনাদেরকে দেখাই। ইজমা কিভাবে হয়? যেই বিষয় নিয়ে হানাফি 40 ফিকি যে বুট, ওই বুটই তো ছিল ইখতিলাফ। ঠিক আছে, এটা আমি ফতোয়া আলমগীরি থেকে শুনিয়েছি। তাহলে আগামীকাল আসবেন কিনা বলেন? আগামীকাল আসবেন শহীদ ভাই? এটা বলি খেলা নয়, একটা হেরেছেন এরপর আরেকটা ধরে দিবেন, এটা বলি খেলা নয়। আমি জাতির কাছে প্রশ্ন রাখলাম, জাতি যেটার সেটা বুঝবে। আমি কোরআন থেকে দলিল দিয়েছি, হাদিস থেকে সহিহ মুসলিমের হাদিস দিয়েছি। আজকের আলোচনার টপিক ছিল যে মজলিস একসঙ্গে 3 তালাক দিলে কয় তালাক হয়। আমার প্রতিপক্ষ সম্মানিত শাকির ভাই কিন্তু একসঙ্গে 3 তালাক প্রসঙ্গে কোনো বর্ণনায় উল্লেখ করতে পারেননি। যেটা বলেছেন যে সেখানে সুস্পষ্ট উল্লেখ আছে যে ফাতাল্লাকাহা আখিরা সালাসি তাতলিকাত, আমি এটা দেখিয়ে দিয়েছি সুস্পষ্ট। আহমদ শাকিরের সম্পর্কে মিথ্যাচার করেছেন, আমি দেখিয়ে দিয়েছি সুস্পষ্ট। এভাবে মিথ্যাচারের উপর দিয়েই চলছে। এই যে যুগের পর যুগ, এই যে যুগের পর যুগ ওলামায়ে কেরামগঞ্জে 3 তালাককে 1 তালাকের ফতোয়া দিয়ে আসছে, এই যে আপনি যে তওবা করতে বলতেছেন, এদের তওবাটা কে করবে? আরেকটা কথা বলি আমি, ইজমা যে আপনি যে ইজমার কন্ডিশন দিয়েছিলেন, আমি যে ইজমা শব্দটি 3টা এবারত পেশ করেছি, আপনি এখনো পর্যন্ত ইজমা শব্দটি কোনো এবারত পেশ করতে পারেননি। আপনি পড়ে আছেন আহলে হাদিসের কিতাব আর জমহুরের কিতাব। শুনেন, ইজমা হবে কিভাবে খুব খেয়াল করেন। খুদ ইমাম আবু হানিফার যেই কথিত 40 জনের বুট, ওই বুটের মধ্যে 3 তালাক নিয়ে ইখতিলাফ ছিল। আপনি ফতোয়া আলমগীরি খুলেন, আমি এবার একটা পড়ে শোনাই। ফতোয়া আলমগীরি আমি এবার একটা পড়ে শোনাই। ফতোয়া আলমগীরিতে সুস্পষ্ট মোহাম্মদ বিন মুকাতিল রাজি থেকে, যিনি ইমাম আবু হানিফার ওই 40 সদস্যের যেই ফিকহি বুট দাবি করা হয়, যদিও সেটা মিথ্যা অপ্রমাণিত, সেখানেই সুস্পষ্ট এই যে মোহাম্মদ বিন মুকাতিল রাজি এই ব্যাপারটা সেখানে এসছে। সেখানে মোহাম্মদ বিন মুকাতিল রাজি থেকে সুস্পষ্ট আছে যে ফতোয়া আলমগীরি প্রতিপক্ষের মাসলাকের কিতাব, হানাফি ফিকহের কিতাব ফতোয়া আলমগীরি। আমি শোনাচ্ছি, প্রথম খণ্ডের 356 পৃষ্ঠা। রুবিয়া ইব্রাহিম আম মুহাম্মাদিন, মোহাম্মদ বিন মুকাতিল রাজি এখানে উদ্দেশ্য, রাহিমাহুল্লাহ তাআলা, কিলা লিরাজুলিন, এক ব্যক্তিকে বলা হয়েছে আতাল্লাকাতা ইমরাআতাকা সালাসান, তুমি কি তোমার স্ত্রীকে 3 তালাক দিয়েছো? তখন ওই ব্যক্তি বলছে যে ক্বালা নাআম, হ্যাঁ 3 তালাক।
ওয়াহিদাতান একসঙ্গে দিয়েছি। এরপর বলা হচ্ছে দেখেন ক্বালা মুহাম্মদ বিন মুকাতিল রাজি, এখানেও কিয়াসের কথা। আল কিয়াস আন ইয়াকা আলাইহা সালাসাত তাতলিকাত, যে কিয়াসের দাবি হচ্ছে কি 3 তালাক করতে হবে, কিন্তু দেখেন বলা হচ্ছে ওয়ালা কিন্না, শুনেন আমাকে 30 সেকেন্ড দিবেন। জি নিয়েন, আপনি নিয়েন, আমার ব্যাপারটা পড়তে দেন। আমার ব্যাপারটা হানাফি ফিকে কি লেখা আছে এটা শুনেন। ওয়ালা কিন্না নাস্তাহসিনু, কিন্তু আমরা মানবিক বিচার করব, মানবিক বিবেচনা করব। ওয়ালা কিন্না নাস্তাহসিনু, কিন্তু আমরা মানবিক বিবেচনা করব। ওয়ানাজআলুহা ওয়াহিদা, আমরা ওই 3 তালাককে 1 তালাক গণ্য করব। ওয়ানাজআলুহা ওয়াহিদা, আমরা ওই 3 তালাককে 1 তালাক গণ্য করব। ইজমা কিভাবে হয়? যেই বিষয় নিয়ে হানাফি 40 ফিকি যে বুট, ওই বুটই তো ছিল 1 তালাক। ঠিক আছে, এটা আমি ফতোয়া আলমগীর থেকে শুনিয়েছি। আগামীকাল আলোচনা হোক 2 ঘন্টা ব্যাপী। আগামীকাল সে গ্রহণ করতে। আজকে কেন দলিল দেননি? আজকে তো কন্ডিশন ছিল, আজকে কেন নিয়ে আসেননি? আমি 4টা আহলে হাদিসের কিতাব থেকে দিছি, 4টা মানে আহলে হাদিসের অন্য কিতাব রুমে থেকে ছিল, দিছি। এই দলিল কি অন্য রুমে ছিল? আপনি যে রুমে আছেন ওই রুমে নাই প্রথমে দিছি। কেন? প্রথমে 4টা দেন ওই রুমটা, এটার জন্য সময় দিব। দেন এখন দেন ইজমার দলিল। ইজমাউন আমি তো ডাইরেক্ট আজমা আল মুসলিমুনা বলে এবার উল্লেখ করেছি, ইজমাউন কদিম বলে উল্লেখ করেছি, ওয়াজতামাআত আলাইহি সাহাবা বলে উল্লেখ করেছি। তাহলে আগামীকাল আসবেন কিনা বলেন? আগামীকাল আসবেন কিনা বলেন? পার্সোনাল আলাপ করে নিন ভাই। আগামীকাল আসবেন শহীদ ভাই? এটা বলি খেলা নয়, একটা হেরেছেন এরপর আরেকটা দলিল দিবেন, এটা বলি খেলা নয়।